আর আমার গা বলবে একটা তাবিজ দাও, কারবারটা যেন ভালো হয়। ব্যাস, একটা সোরের গলায় মাদ্রি দিলে কাজ হয়? এই মায়েরা এত কথা বলছো কেন? বাড়ি যাও। এরা যদি এখন লোকের সামনে এই করে, মদ্দা লোকের কি করে? এতগুলো মানুষ বসে আছে, কাউকে কোনো একদম এই করছে না, চোখের ওপরে মুখের ওপরে পাশে কথা বলছে, তাহলে ওর মদ্দা লোকের পুরো ভেড়া করে রাখে না? আমি বলছি একটু লাস্টের দিকে বলবো, সব বাপ চাচা বেশি, অন্তত ওর গা বড় কটা আসুক, কারণ ওরা এখন এখানে ঢুকে আছে। আর ওদের মধ্যে কিছু মহিলার এখন, মদ্দা লোকগুলো এখন দেখেন রাস্তায় রাস্তায় ঘুরছে। হ্যাঁ, তা অন্তত সেই পর্যন্ত যেতে দেন। আগে আইবুড়ো মেয়েদের পিছনে লোক ঘুরতে, এখন সব বউদের পিছনে ঘুরছে। আইবুড়ো মেয়েদের বাজারে ধস নেমেছে, অন্তত সে পর্যন্ত যায়, একটু অপেক্ষা করুন। আমি যদি শুধু গোটা সাইড থেকে যদি জমির বাউন্ডারি ঠিক করতে করতে যদি চাষের সিজন শেষ হয়, তো ওয়াচ করবো কখন? যদি ভালো না লাগে বাড়ি চলে যাও। স্বামী জ্বালানো, শাশুড়ি জ্বালানো, ননদ জ্বালানো, এখন এসে মলি সাহেবদের জ্বালাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তো। লাঠির ঢেকি চড়ে ওঠে। আরে নারী জাত, এর যদি কেউ একবার মেরেছে, খালি বলে মেরে দেখো, বলে না? আচ্ছা, ওই যেই বলে মেরে দেখো, তত মার বেশি খায় না কম খায়? বেশি খায় না? আমি মনে হচ্ছে কখনো আমার ক্যাসেটে শুনেছেন, এই জায়গাটার নাম বললে সে আবার কি করে বেড়া চাপা। আমি আর কিছু বলবো না, ছেলেটা শুধু বেড়া চাপ। আমাকে একদিন ফোন করে বলছে, ও ভাই, আমি না আমার বোধ তালাক দিস। আচ্ছা, ক তালাক? বলছে 1 কোটি তালাক। দেখ ফোন রাখ। আর আমি অনেক আগে থেকে বেড়া চাপা, দেগঙ্গা, ওদিকে আপনার হাড়োয়া, ওদিকে আপনার বাদুড়িয়া, খোলাপোঁতা, এই আশেপাশে আমি আজ 7-8 বছর ধরে আমার জলসা শুরু হওয়ার থেকে ওই দিক থেকে। তো আর ওই এলাকায় যেখানে জলসায় আসি, ও সামনে বসে ওয়াজ শুনতো, তা সেইভাবে একটা পরিচয়। ওই এলাকায় আমার প্রথম জলসা হলো 14ই মাঘ, আমার খুব ভালো মনে আছে, তখন আমার দাড়ি টাড়িও ওঠেনি। তো ওই জলসাতে আমি গিয়ে যাওয়ার পর ওর সাথে পরিচয় প্রথম হয়। তাও একদিন যখন ফোন করে বললো আমার গিন্নির তালাক দিয়েছে, আমার ক তালাক? বলছে 1 কোটি তালাক। হ্যাঁ, ফোন রাখ। সেদিন কার্তিক মাসের 30 তারিখ, 30 হোক আর 31 হোক, শেষ তারিখ। যেই ফোন কেটে দিয়েছি, কিছুক্ষণ পরে ঘুরিয়ে বলছো, ও ভাই, আল্লাহর কিরে ফোন কাটবেন না, একটু শোনেন, আমি আর কি করছি না। তাই বললাম, তুই সত্যি তালাক দিয়েছি? বলছে আল্লাহর কিরে। তাই আমি বললাম, আজকের তো মাসের শেষ, আগামীকাল 1লা অঘ্রাণ, যদুরাটি হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে, ওখানে আমার জলসা আছে, আমি যাবো, তো সাথে দেখা করবো না। বললে যথারীতি ওখানে আসলাম, এসে বললাম, এই তোর সে বউ কোথায়? বলছে ভাই সে গ্যারেজে আছে। বললাম, বউ গ্যারেজে? একটু পাগলা মতো, বউ গ্যারেজে? বলছে আপনি বুঝতে পারেন না? বলছে বাপের বাড়ি। ও, এ তো সারা পুরো সার্ভিস সেন্টার। কিছু মদ্দা লোক আছে দেখবেন, বউ নিয়ে সংসার করে, আর একটু চিঁচি করলি বলে বাবার বাড়ি যাবে। মানে এ পুরুষ না হলে হিজড়ে। তুমি বউ নিয়ে সংসার করবে, তোমার শালাদের বিয়ে হয়েছে আলাদা, শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তারা ডাক্তার দেখানোর টাকা পায় না, আর তুমি বউটার নিয়ে নার্সিংহোম মনে করে তুলে দিচ্ছ, ডাক্তার খরচা তারা পাবে কোথায়? মজা করবে তুমি, সেবা করবে তোমার, আর ডাক্তার দেখাবে তারা। ওই রকম পুরুষ যারা আছে, অন্তত কচু গাছে গলায় দড়ি দিক, 4 গ্লাসে ডুবে মরুক, আর কচু গাছে গলায় দড়ি দিক। তো আমি বললাম, তা তোর বড় ডাক। বলছে ভাইজান, আমি তালাক দিতে, আমি ডাকতে পারবো? তা আমি তখন বললাম, তা তুই ডাইরেক্ট করবি কেন, সেকেন্ড পকেট মার। কোনোভাবে ওর বউ আসলো, 3-4 জন সামনে। বললাম, এই কি হয়েছে বলো তো? ঘন্টা টমটা দিয়ে বলছে, আমি বলবো না, যা বলার আমার স্বামী বলবো। আমি বুঝতে পেরেছি পুরো রাবেয়া বস্তি। তাই বললাম, তুই বল। বলছে ভাইজান, সকালবেলা দোকানে যাবো, জামা টামা গায়ে দিয়ে নিয়েছি, দোকান খুলবো গিয়ে একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি। বলছে মেরে দেখ।
তা কতক্ষণ চুপ করে থাকবে? আবার যেই দুইটা মেরেছি বলছে মেরে দেখ, বলছে মেরে মেরে আমার হাত জ্বালা করছে, বলছে বল মার। লাস্টে আমি রেগে রেগে বলছি তোর তালাক দেবো, বলছে তোর বাপের সাহস আছে দে দেখ। বলে ভাই যেই বলে তোর বাপের সাহস আছে বলে দেখ, আমি তখন বলেছি 1 তালাক 2 তালাক, বলে চুপ করে আছি। ও তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। আমি আর রাগ সইতে না পেরে আমি তবে রে 3 তালাক 100 তালাক 1 কোটি তালাক, তোর তালাক তোর মার তালাক পাড়া শুদ্ধ তালাক। বলছে সামলা। আমি কথাটা শুনে ওর খালি দেখছি মানুষ না অন্য কিছু। তা আমি ওর কাছ থেকে শুনে মহিলাটাকে জিজ্ঞাসা করলাম এ যা বলছে সত্য? বলছে হুম। আমি কার দোষ? বলছে সব আমার। বলছে সব আমার দোষ, তাহলে ওর কোনো দোষ নেই? বলছে ওর একটা দোষ। কি দোষ? বলছে হুজুর আমার না হয় তালাক দিয়েছে দিয়েছে, ও আমার মাকে ও তালাক দিয়েছে। আমি কখনো কখনো বলি দেখবেন মেয়েদের বুদ্ধিও কম, ভাগে জমি জায়গা ফারায়েস অনুযায়ী ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? ছেলে বেশি পায় মেয়ে কম পায়। তাই বুদ্ধিও কম, ভাগে জমি জায়গাও কম। আর এরা এত বকবে মনে হবে যেন আকাশবাণী কলকাতা খবর পড়ছে। এটা আমার গল্প বলার উদ্দেশ্য না, শিক্ষণীয় বিষয় হলো এটাই, একজন যখন রেগে যাবে আরেকজন যদি চুপ থাকে তালাকের মতো চরম সিদ্ধান্তে কখনো পৌঁছাবে না। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, যে বা যারা শুনছেন শুনবেন, সকলের উদ্দেশ্যে বলছি, একজন যখন গরম হবে আরেকজন তখন একটু চুপ থাকবেন। ও বকে বকে যখন ওর ব্যাটারি লো দেবে এবার আপনি শুরু করবেন, তখন দেখবেন অতটা অশান্তি হবে না। কিন্তু যখন একসঙ্গে দুজন ফাইটিং শুরু হয়, মার ধর কোচা কুচি ধাক্কা ধাক্কি হয়ে লাস্টে বলছে ও হুজুর সে রাগ করে না ঝগড়া করতে করতে তালাক দিয়েছে 3 তালাক, ও কি বউ আর নেওয়া যাবে? যদি মুফতি সাহেবরা বলেন না, তখন বলো হুজুর রাগ করে করে বলেছে। আচ্ছা তালাক কি রাগ করে বলে না ভালোবাসতে বাসতে বলে? আর এই সমস্যাটা ইদানিং প্রায় ঘটছে। আর প্রায় ঘটার কারণ ট্রান্সমিটার জ্বলে যায় কখন? যখন ট্রান্সমিটারের হিসাবের থেকে লোডটা বেশি পড়ে। কথা ঠিক না ভুল? তা ওর মনের ভালোবাসার জায়গায় মিটারের পাশ থেকে আবার যখন কেউ হুম মারে তখন ওর ভিতরটা অটোমেটিক ট্রান্সমিটারটা জ্বলে স্বামীর থেকে মনটা কনভার্ট হয়ে ফেসবুকে সেই দেবের দিকে যায়। দিচ্ছি আলোচনা আছে, একটু আগিয়ে নিয়ে যাই, তারপরে দেখছি সবাই মিলে একটু তকবীর দেবো না রে তাকবীর। এটাই আমার বড় অস্ত্র। আমি জলসায় চা দিতে দিই না, যেগুলো সারা রাতের জলসা আমার ভোরবেলা টাইম থাকে আমি চা দিতেও দিই না, একটু তকবীর দেওয়াই। তাতে আপনারা বিরক্তি হবেন না তো? মাঝে মধ্যে একটু মাইন্ডটা অন্যদিকে চলে গেলে একটু তকবীর দেওয়া। চলুন কি আলোচনা করছিলাম ভুলে যাইনি। তাহলে টাকা বাপমার না দিয়ে ওরা মাজারের হাঁড়িতে দিচ্ছে। আর যত মাজার আছে, যে মাজারগুলো শিরক বেদাত হয়, অধিকাংশ মাজার কমিটি বোতলখোর। কথা ঠিক কি না? তাহলে খাবে কে? মাজারে না দিয়ে মাজারের বাইরে যারা বসে আছে তাদের দাও। আর মাজারে তোমার যেতে বলেছে কে? জ্যান্ত বাপের সাথে আলাপ করে না, মায়ের সাথে আলাপ করে না, ও আজমিরি যাচ্ছে জিয়ারাত করতে, 18,000 টাকা খরচা, ও আবার একা যায় না, ও ওর শালা মরে গেছে, শালার বোন আজমিরি যাচ্ছে। একজনের বউ আরেকজনের সাথে যাচ্ছে। যারা গাড়ি করে দেখবেন, বাসে করে যারা যায়, একটু ভালো করে সাইড থেকে খবর নেবেন যে কটা মহিলা যাচ্ছে, স্বামী ওলা কটা, স্বামী না নিয়ে যাচ্ছে কটা। অথচ আজমিরে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব নয় আর ফরজ নয়, নামাজটা হলো ফরজ। সেখানে নামাজের কোনো কারবার নেই, শুধু বিড়ি আর বিড়ি, খৈনি আর খৈনি, তামাকের গন্ধে মাথা খারাপ। আমি বলবো যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এদের জন্য আজমিরের হুজুর পীর সাহেব নয়,
বসিরহাটের আল্লামা হুজুর পীর সাহেব নয়, এদের জন্য দাদা হুজুর পীর সাহেব নয়, এদের জন্য পীর হলো ইবলিস, শয়তান। শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো এদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ। এই দুনিয়ায় সবচাইতে বড় পীর যদি থাকতে হয়, আমার জন্য আমার বাপ, আপনার জন্য আপনার বাপ, আমার জন্য আমার মা, আপনার জন্য আপনার মা। মুখে দাড়ি না থাকতে পারে, নামাজ না পড়তে পারে, বাপ পাগল হতে পারে, কিন্তু সে আমার জন্মদাতা পিতা। কথা ঠিক কি না? মাথায় রাখুন। আবার এখান থেকে দেবো। আর আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, প্রমাণ দিচ্ছে। আগে এই কথাটা একটু আগিয়ে নি। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সেই মহিলা মনে আছে? মা বলবেন সাদ্দাম হোসেন মনে হচ্ছে ভুলে গেছে। না, ভুলবো না ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু স্মরণ রেখে দেবেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দেব না। আল্লাহর নবী বললেন, একটি কাজ আছে, কাজটা খুব কঠিন। কি কাজ? সেটা কি আপনি করতে পারবেন? কাজটা খুব কঠিন। মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না। না, মায়ের কাছে সব কাজ সহজ, সব কাজ সহজ। আর বাস্তবটা হলো তাই। যেমন দেখবেন এই মাঘ মাসের ঠান্ডা, আমরা যখন মানুষ হয়েছি, এখন তো আমাদের 28, 30, 32 বছর বয়স, কিন্তু 30 বছর আগে এলাকায় তেমন পাকা বাড়ি ছিল না, খাট ছিল না, তক্তপোষ ছিল না, শুতে হতো মেঝে, চটের বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে বিছানা ফেলতে হতো। শুয়ে আছে লাদেন ডান দিকে, পেচ্ছাপ করে দিল, মা উঠে বললে পেশাব করে দিয়ে এই বাচ্চা কাঁদছে, টা বিড়ি খাবে না, কাঁদছে, টা খৈনি খাবে না, কাঁদছে, টা। ছোট বাচ্চা, ওর কান্না, খিদে লাগলে কান্না লাগে, আপনার কষ্ট হলে কান্না লাগে, ও আপনার ভিজে গেলে কাঁদে, সবটাই কান্নায় সিগন্যাল বুঝে নিতে হয়। মা চেক করে করে দেখছে, এ তো লাদেন পেশাব করে দিয়েছে, তুলে বাম দিকে শোয়ালো। বাম দিকে যেই শুয়েছে, 1 ঘন্টা পরে লাদেন আবার ঝেড়ে দিয়েছে, আবার কাঁদছে, ট্যা ট্যা ট্যা। মা দেখলো গায়ে দেওয়ার মতো আর কম্বল নাই। এখন তো প্রত্যেকটা বাড়িতে 2-3টে করে ব্ল্যাঙ্কেট এক্সট্রা তোলা আছে, কিন্তু 30 বছর আগে আমার মা চাচিদের পরনের ঠিক মতো কাপড় জুটতো না। না, তাহলে মা পেশাবের উপরে শুয়ে বাচ্চাটা বুকের উপরে শুয়ে নিয়ে একটা কাঁথা গায়ের উপরে চাপিয়ে দিয়ে, যেমন এগরোল জড়ায় কাগজে, ওই রকম জড়িয়ে বাচ্চাটাকে বুকের উপরে চেপে রেখে একবার হাত চেপে দেখছে, পা চেপে দেখছে আমার বাচ্চার ঠান্ডা লাগছে কি না, লাগছে কি না। শীতকালে পানিটা হলো সবচাইতে কষ্ট, আর সেই পানির উপরে যে মা শুয়ে শুয়ে রাত কাটাতে পারে, সেই মা বাচ্চার জন্য সমস্ত কাজ করতে পারে কি পারে না? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার জন্য আমার কাছে কোনো কঠিন কাজ নাই, সবটাই আমি করতে পারবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার বাচ্চাকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আমিন, যাও যাও, বেরিয়ে যাও। মা যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। মা হেঁটে হেঁটে যাচ্ছে। মা আগে বাড়িতে পৌঁছায় কি? মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়, একটু দেখার দরকার আছে। যাও বাবা যাও। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন বাড়িতে পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন বাড়িতে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে বাচ্চা মায়ের কাছে ক্ষমা চাইছেন। মা বেটা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। অনেক কথোপকথনের পরে বাচ্চাটা ছেড়ে দিল। কিছু সময় পরে কালেমা পড়তে পড়তে ওই বাচ্চাটা ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে ওই বাচ্চার মা যদি ক্ষমা না করত, ওর মুখে কলেমা নসিব হতো না, কলেমা জুটতো না। এই কেওটালি ছেলে মেয়েরা, এই স্বরূপনগরের মা, চাচি, খালা, একটু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মা যদি ক্ষমা না করত, ওই মা যদি ক্ষমা না করত, ওই ছেলেটার মুখে কলেমা জুটতো না, কলেমা জুটতো না। তাহলে মা কি জিনিস তাকে আমরা চিনতে পারিনি, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দোয়া নেওয়ার জন্য হুজুরকে দাওয়াত করে বলছে, হুজুর খাও খাও। যদি বলি খাবো না, কেন? আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না। তখন বলছে, হুজুর চর্বি বাদে সলিড দেবো, লাও লাও, সিনার পিস খাও খাও। যদি বলি খাবো না, বলছে কেন? আঙ্গুর আপেল বেদানা। ও হুজুর তোমার কি কিছুই চলবে না? না খাবো না। তখন বলছে, হুজুর বিশাল আয়োজন, না খেলে কমিটির ছেলেদের হতে পারে মরণ, একটু খাও একটু খাও। আমার জিজ্ঞাসা, সাদ্দামকে খাওয়ানোর আগে তোর মাকে পাশে বসিয়ে চামচে তুলে কবে বলেছি আব্বা খাও, মা খাও, আব্বা খাও, মা খাও? না 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 না, আব্বা মাকে দেওয়ার মতো ওর যোগ্যতায় কুলাইনি। বরঞ্চ শ্বশুর এসেছে, বলছে আম্মাজি কি খাবে? বেগুনি আর পেঁয়াজি। নাও আম্মাজি, নাও নাও নাও। শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে, শালাকে খাওয়াচ্ছে, মসজিদের ইমাম সাহেবকে খাওয়াচ্ছে, আর হুজুরকে দাওয়াত করে এনে 15,000 টাকা ভিজিট দেবে। আবার হুজুরকে বলছে, হুজুর খাও খাও খাও। ওরে সাদ্দাম হোসেনকে খাইয়ে লাভ হবে না, লাভ হবে না। খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, বলবে আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। তোমার বাপের মুখে দাড়ি নাই থাক, নামাজ নাই পড়ুক, ওই বাপের হাত তুলে দোয়া করতে হয় না, হাত তুলে বদদোয়া করতে হয় না। পিছনে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। বাপ বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। মা বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া 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 করার জন্য হুজুরের হাতে নজরানা দেওয়ার দরকার হয় না, দোয়া নেওয়ার জন্য হুজুরের পায়ে কদম মুসি করার দরকার হয় না। তুমি বাপের পায়ের ধারে বসে পড়ো গো, বলবে হুজুর আমার বাপ বিড়ি খায়। তোমার বাপ বিড়ি খায় তো কি হয়েছে? তুমি তো বোতল খাও। অফিসার চয়েস, সুপার ডিলাক্স। এই যে সামনে জানুয়ারি মাস আসছে, খাবে না খাবে না? বলবে একদিনের ব্যাপার হুজুর, তুমি ঠিকঠাক করে বলো। বলছে হুজুর একদিনের ব্যাপার। বলতে হুজুর বছরে 2-3 বার খায়। হুজুর ভালো জিনিস, সব ফলের রস, আল্লাহর কিনে। বলে আমরা মদ খেতে পারি, আমরা লোকের হারাম খাই না হুজুর। আমি কখনো বলি, হয়তো শুনবেন, কাঁচা মদ কর আর পাকা মদ কর, এই কাঁচা মদ কর আর পাকা মদ কর দুজনে মিলে, আপনাদের কাছাকাছি বাজার কি আছে? বড় বাজার পাঁচপোতা। আচ্ছা পাঁচপোতা বলে লাভ নেই, ডাইরেক্ট চলে যান একদম হাবড়া হোক আর যা হোক, একটা বড় বাজার। এখন এই বাজারে কাঁচা মদ কর আর পাকা মদ কর দুজনে গিয়েছে। মাঘ মাসের ঠান্ডায় কাঁচা মদ করকে পাকা মদ কর বলছে খাবি? বলছে নাই খাই, কিন্তু ঠান্ডায় যদি পুগরি পড়ে যায় আর বাঁচবো। তা পাকা মদ কর বলছে তুই খা, তোর বাড়ির দায়িত্ব আমার। আর মদ খদ্দের দেখবেন মদ খাওয়ার পরে 12 ফুট চওড়া রাস্তা শুধু হেলে আর বলে, আর পুরো রাস্তা হচ্ছে আমার বাপের। আর বাড়ি যাওয়ার সময় দেখবেন 2 সাইড থেকে পুকুর, মাঝখানে 1.5 ফুটের রাস্তা পুরো সোজা চলে যায়। ও শালা তালি কিরকম মাতাল, 12 ফুট রাস্তায় ঠিক এদিক ওদিক করে, আর 1.5 ফুট চওড়া রাস্তা দুপারে যদি পুকুর থাকে পুরো সোজা যায়, তার মানে যাতে মাতাল তাহলে ঠিক আছে। এখন এই মদখোর কাঁচা বলছে খাবো না, পাকা বলছে তুই খা, তোর গ্যারান্টি আমার। এখন পাম দে যেই খাইয়ে দিয়েছে, পাকা খেয়েছে 2 গ্লাস, কাঁচা খেয়েছে 1 গ্লাস, খেয়ে পুরো নেশা হয়ে গেছে। বলছে তুই লেটন, বলছে তুই হেঁটে হেঁটে আয়। এবারে খানিকটা আস্তে আস্তে, এখন সব রাস্তা সে ড্রেনের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায়, পা স্লিপ করে পড়ে এই এতটা ঢুকে পড়েছে
ড্রেনের গায়ে, ড্রেনের গায়ে যখন পড়ে গেছে, ড্রেনের পাশে পড়ে যেতে ওই দিক থেকে যখন আসছে, লক্ষ্য রাখুন, পাকা মতখোর পাশ থেকে যেতে যেতে বলছে আস্তে 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 গায়ের ধারে এসে বলছে এই এই ওঠ। এ তখন বলছে যা জানে পাকা, যা জানে পাকা, যা জানে পাকা। পাকা মতখোর জামার কলারটা ধরে বলছে ওঠ। বলছে ভাই তুই, আমি ভেবেছিলাম মুনকের নাকির ফেরেস্তা এসে, আমি মরে গেছি, এটা জেরের না কবর মনে করিস। তাও সাইকেলের পিছনে চাপিয়ে নিয়েছে, আর রাস্তায় ছোট ছোট বাম্পার যত লাফাচ্ছে, খালি টাল মারছে। পাকা মতখোর বলছে ধরে বাস, বলছে আমি ঠিক আছে, তুই চিন্তা করিনি, শুধু চালা। আর যেই একটা স্কুলের সামনে বড় উঁচু বাম্পারে উঠেছে, ধাম করে পড়ে বাম্পারটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে কত জোরে চালাবি, এবার তুই চালা। এ মনে করছে ভালো করে ধরেছে, খুব জোরে চালিয়েছে। বাড়ি উঠোনের কাছাকাছি গিয়ে বলছে ঠিক আছিস, দেখছে কোনো আওয়াজ নেই, পিছন দিকে তাকিয়ে দেখছে পুরো ফাঁকা। আস্তে আস্তে বাম্পারের কাছে এসে দেখছে শুয়ে খালি বলছে আমি ঠিক আছি, তুই চালা, আমি ঠিক আছি, তুই চালা। মতখোর বলছে ওরে, পাকা মতখোর বলছে তারা তুই ওঠ, এটা মেন রাস্তা, তাড়াতাড়ি পালা, এক্ষুনি 407 গাড়ি লরি আসতে, তোর মাথায় বাজ পড়বে, পালা। ও মদের ঘরে বলছে আমি ঠিক আছি, তুই শুধু চালা। আচ্ছা বলুন, মতখোর যদি মদের ঘরে বলে আমি ঠিক আছি, তাহলে ওই বাম্পারটা ধরে রাস্তার উপরে শুয়ে থাকলে পজিশন ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাহলে মদের ঘরে বলতে চালাও। তা আলেমরা যে হারামের বিরুদ্ধে বলে, আলেমরা যে সুদের বিরুদ্ধে বলে, আলেমরা যে কথাগুলো বলে, আর তার বিরুদ্ধে আলেমরা যখন বলে, আর আমরা শুধু সাধারণ লোক বলি হুজুর আমরা ঠিক আছি, তোমরা চালাও চালাও চালাও। মদখোর যদি মদের ঘরে বলে ঠিক আছি, আর আমরা যদি দুনিয়ার নেশায় পড়ে বলি ঠিক আছি, তাহলে দুটো একরকম হলো কি হলো না? ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। খেতে বলছি লোকে লোকে, তাহলে সেই জায়গায় যে কালেকশন করে লোকে দাঁড়াবে না, কালেকশন মাদ্রাসা আবাসিক মাদ্রাসা আমাকে কিছু বলেই আবাসিক মাদ্রাসা কিছু কালেকশন যাবেন বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না একটা আলোচনা চলছিল বুঝলেন, মাদ্রাসা কালেকশন করবে, আবার জলসা কালেকশন করবে, যে কোনো একটা করো তাহলে লাভ হবে, তাহলে দুটো করলে কোনোটাই ভালো হবে, যে কোনো একটা সিলেক্ট করে নেওয়া। ওদের সব আলোচনা করে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই গত বছরের আগের বছর এত পরিমাণ ভিড়, এবছর রাস্তায় ভিড়, ভিতরে লোক আসতে চায় না, আর যদিও আসে লোক ওটাউটি। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা লাগছে? তাহলে ওটাউটির কারণটা কি? ও আচ্ছা আচ্ছা, ও মানে আপনাদের দিকে একটা খুব বাজে সিস্টেম, হয় সন্ধ্যাবেলা খাইয়ে দাও, আর তাহলে জলসার শেষে খাও, এই মাঝখানে কিসের খাওয়ানো? এটা তো বুঝতে হবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথাটা বলতে চাইছিলাম, খেয়াল করুন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যখন বলেছি আমাদের উপরে, শুনে রেখে দেন, সবচেয়ে বড় পীর হলো বাপার মাপ, বাপার মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দ্বিতীয় নম্বরটা আমি আপনার মাঝে উপস্থাপন করতে চাইছি, একটু খেয়াল করুন। আপনি যতই নামাজ পড়ুন, রোজা করুন, তাহাজ্জুদ পড়ুন, আর যতই আপনি যাই করুন না কেন, বাপ মাকে আঘাত দিয়ে আপনি আমি কখনো সফল কাম হতে পারবো না, সফল কাম হতে পারবো না। প্রমাণ আরো একটু দিয়ে রাখছি, খেয়াল করুন।
দ্বিতীয় নম্বর হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর একজন মস্ত আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে সন্তান ছেলে, দুজন 2টি ঘরে আছে। ছেলেটি তাহাজ্জুদের নামাজ আদায় করছে, হঠাৎ আওয়াজ চলে আসলো, ও বেটা একটু পানি খেতে চাই। কিন্তু তখন ছেলেটা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, ভেবেছে নামাজটা শেষ করে আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব, আমি আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। আর যখন নামাজটা শেষ করবে আর নামাজ পড়ছে, আবার মা বলছে, ও বেটা একটু পানি খাবো। যখন পানি খাওয়ার কথা আবার বলছে, তখনও ছেলে নামাজ পড়ছে। তৃতীয়বারে বলছে, ও বেটা একটু পানি খাবো, তখনও ছেলে নামাজ পড়ছে। মা রেগে রাগান্বিত হয়ে বলতে লাগলেন, ও গো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমাকে পানি দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। রাত আপনার এই ছেলেটি নামাজ শেষ করে টুকটুক 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 করে মায়ের ঘরে যখন পৌঁছে গেল, মায়ের ঘরে পৌঁছে যেতে কিতাবের মধ্যে এসেছে, রাস্তা করে দরজা খুলে ভিতরে গেল চলে, মাকে গিয়ে বলছে, ও মা জননী গর্ভধারিণী, ও মা জননী গর্ভধারিণী। কয়েকবার ডেকেছে, মা যখন কোনো সারা শব্দ দিল না, কিতাবের মধ্যে এসেছে আন্নাহু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে। কয়েকবার ডেকে সারা শব্দ না পেয়ে ছেলেটা আপন ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল। আর দরজা যখন বন্ধ করেছে, দরজা বন্ধ করার পরে এমন সময়তে কে যেন একজন দরজায় আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলেছে, দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা, একই কথা বলছো, এখান থেকে বেরিয়ে যাও। মেয়েটি বলল, কেন? কেউ তো নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, আমার সাথে কাছে তুমি চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলল, দূর হ, বেরিয়ে যা, তাড়িয়ে দিল। যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, বার করে দেয়া হলো। বার করে দেওয়ার পরে ওই মেয়েটি রাস্তায় যেতে যেতে একজন ছাগল চরানো রাখাল তাকে শুইয়ে রেখে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তা সে শুয়েছিল, তাকে ডেকে বলা হলো, তুমি আমার সাথে যৌন মিলন করো। দুজনে যৌন মিলন করলো। ছেলেটি বলল, আমার কাছে নেই টাকা, আমার তো পকেট ফাঁকা, কি করব কাকা? তখন মেয়েটি বলল, কোনো টাকা লাগবে না, তোর জন্য অফার চলছে, অফার চলছে, আজকে পুরো ফ্রি। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, মাস অতিবাহিত হতে গেল, মেয়েটির পেটে বাচ্চা চলে আসলো। আস্তে 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 যখন পেটের বাচ্চা বড় হচ্ছে, পেটটা উঁচু হচ্ছে, পাড়ার লোক বলছে, হায় হায়, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপটা কে বলো? মেয়েটাকে জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন মেয়েটি বলল, এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর ওলি, পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, কোনটা করবো, দুটো একসঙ্গে একটুখানি একটা পজিশনে নিয়ে রাখি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই যখন বিচারওয়ালা এক জায়গায় বসে বলল, এই পেটের বাচ্চার বাপ অন্য কেউ নয়, এই পেটের বাচ্চার বাপ হলো পাহাড়ের উপরে যে তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, জেনা করে তাড়াতাড়ি, আমরা যাকে হুজুর বলে মনে করতাম, এ তো ভিতরে ভিতরে খেজুর, খেজুর, এ তো পুরো দেখছি হুজুর নয় খেজুর। জেনা করেছে, চল 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 চল, হুজুরের ঘর বাড়ি ভেঙে দেবো,
প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষ বসা বসা হয়, একটা হলো উত্তেজিত জনতা, আর একটা হলো আপনার শান্তিপ্রিয় মানুষ। এই দুই দলে বিভক্ত। একদল মানুষ গিয়ে হুজুরের হুজরা ভেঙে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। হুজুর বলছে কি অপরাধ করেছি বলো? বলছে তুই জানিস না, মারতে যাচ্ছে, কেতাবের মধ্যে এসেছে। হুজুরকে তাড়িয়ে দেওয়ার পরে গ্রামের শান্তিপ্রিয় মানুষ তারা এসে বলল, তোরা যে আল্লাহর আবেদ বান্দাকে তাড়িয়ে দিয়েছিস, হুজুর অপরাধ করেছে, তোরা প্রমাণ দিতে পারবি? তখন ওরা বলতে লাগলো, প্রমাণ আমাদের হাতে, মেয়ে আমাদের সাথে, যার পেটে বাচ্চা সে যখন বলছে হুজুর অপরাধ করেছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? চলো চলো চলো। শান্তিপ্রিয় মানুষ গিয়ে বলল, একটু দেরি কর। হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, ডন্ট মাইন্ড, আপনাকে জিজ্ঞাসা করছি, উমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, তওবা, একই কথা বলছেন, আমি আমার জীবনে কখনই জেনার সাথে যুক্ত নয়, জেনার সাথে যুক্ত নয়। তখন গ্রামের শান্তিপ্রিয় মানুষটা গিয়ে বলল, তোমরা হুজুরকে দোষ দিচ্ছ, হুজুর তো এই কাজের সাথে যুক্ত নয়। হুজুরকে বলল, হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর সাথে ফোনে কথা বলতে শুরু করলেন। আল্লাহর ফোন নাম্বার কত জানেন না? বুলাদির ফোন নাম্বার যুবকদের জিজ্ঞাসা করুন, বলে দেবে। 1097 কাউটালি থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে ফোন করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফজরের ফরজ নামাজ করা খাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাই বলেছি আল্লাহর ফোন নাম্বার মিলিয়ে নেন, 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর, আমার আল্লাহর জান্নাতের দর। প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, সিঁড়ার ভেতর আলু কি করে গেল, ওটা সবাই বুঝবে না। বলো, আল্লাহর পিয়ারা বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, সরাসরি বান্দার সাথে আল্লাহর কথা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একই সুবহানাল্লাহর আওয়াজ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আপনারা যদি ঝিমিয়ে যান, আমিও ঝিমিয়ে যাব। আর আপনারা যদি থাকেন চাঙ্গা, পশ্চিম বাংলা লাগবে না কখনো দাঙ্গা। লক্ষ্য রাখুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যে এসেছে এমন দিন চলছে, আল্লাহর আবেদ বান্দা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও গো আল্লাহ, তুলেছি 2 হাত, করছি মোনাজাত, উজ্জ্বল হয় যেন আমার ভবিষ্যৎ। আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, ইলজাম চলে এসেছে, প্রমাণ করব কিভাবে? আল্লাহ, তোমার কাছে গাইবি মদত চাইছি। আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, এত পরিমাণ কাঁদে, হাউ 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 করে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও, বাচ্চা পেটের ভিতরে আছে, যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে, আজকের কোনো হবে না কথা। যাও, বেরিয়ে যাও। যখন গিয়ে বলা হলো আজকের প্রমাণ হবে না, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে। এই পেটের বাচ্চার বাপকে ওরা বলতে, মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। তার কারণ কি? কেন বলেন তো? নীরব মোদী লোন নিয়েছে কত? 11,000 কোটি। আর ব্যাংকে থেকে স্ট্যাম্প মেরে বলে দিচ্ছে 1 লাখ টাকার উপরে যদি কারোর থাকে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, এর জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আমরা গরিব মানুষ, আমরা মুড়ি কিনে খাবো, তার উপরে ট্যাক্স চাপাচ্ছে। আমরা আলু খাবো, তার উপরে ট্যাক্স, পেঁয়াজ খাবো, তার উপরে ট্যাক্স। আর বড় লোকরা 11,000 কোটি টাকা লোন নিয়ে চলে গেল দেশ ছেড়ে, তার জন্য তার 4,000 টাকা জরিমানা, 4,000 টাকা জরিমানা। আর আমাদের গ্রামে ছাগল চুরি করে ধরা পড়লে 21,000 টাকা জরিমানা। আর 11,000 কোটি, তার পরিবর্তে 4,000। ওই জন্য আমি একটা নামতা বলি মাঝে মাঝে, 3 4 12, 3 5 15। ও নামটা ভুলে যেতে পারো, নতুন নামটা, চোর একে চোর, 14 খানের জোচ্চোর, ওপর মহলে সব খচ্চর। আমরা গরিব মানুষ, জনগণের উপরে ট্যাক্স বৃদ্ধি হচ্ছে। আদানি আদবানি বড় লোক শিল্পপতিদেরকে উপরে তুলে দিচ্ছে,
দেশ শূন্য হচ্ছে আর তারা সম্পদ বাড়াচ্ছে, কথা ঠিক কিনা? আমি সব রকমই আলোচনা করি, কিন্তু আজকের পরিস্থিতি আমি ঠিক আপনাদেরকে আমি বলে যেন সাজিয়ে উঠতে পারছি না, চারিদিক দিয়ে চাপ চলবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, পেটের ভিতরে বাচ্চা হলে প্রমাণ হবে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। পেটের বাচ্চা 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। সঠিক বললাম। তার কারণ আগে লোক আঁক চিবিয়ে খেত, এখন চিবিয়ে খায় না, গ্লাসে খায়। আচ্ছা কত 10 টাকা বলছো, মোটরসাইকেল বন্ধ করে বলছে দিবি না, চলে যাবো। তার মানে লোকেরা চিবিয়ে খাওয়ার টাইম আছে, ডাইরেক্ট গ্লাসে দেবো, গিলে নেন, উপকার কম হোক আর বেশি হোক। আমরা যারা বক্তা, আমাদের দায়িত্ব হলো মানুষের ব্রেনে যাতে ঢোকে, উত্তম ভাবে বুঝিয়ে বক্তব্য করা। কিন্তু আজকের আমরা মাইক ধরলে বলছি বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা। তো কি দুঃখ আছে তুই বল না। লোক বলছে পুরো ফেটকে দেশে, হুজুর পুরো ফেটকে দেশে। কি ওয়াজ শুনেছে 2 ঘন্টা, বলে মোবাইল রেকর্ডিং করা আছে। তার মানে ওর বুঝতেই পারে না, শুধু আওয়াজ শুনেছে। বুঝিয়ে বক্তব্য করার মতো বক্তার সংখ্যা খুবই কম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, এদিকে বাচ্চা হয়েছে, পড়ে আছে, মাত্র বাচ্চার কয়েক ঘন্টা বয়স। বাচ্চার কয়েক ঘন্টা বয়স, বলা হলো হুজুরকে ডেকে আনা হোক। আমরা যাকে আল্লাহর ওলি বলে মনে করতাম, বিশাল বড় হুজুর, আর এখন আমাদেরকে ধোকা দিয়ে অমুকের মেয়ে অমুক, তার সাথে জেনা করেছে, ওর 12টা বাজিয়ে দেবো। আর হুজুরদের একটুখানি ভুল হলে খুব বড় করে দেখা হয় না, হয় না? হুজুর যদি জোরে যায়, বলে হুজুর ওর বাড়ি দাওয়াত আছে, যাবে খাবে। যদি আসতে যায়, বলে হুজুর ওর বাড়ি খেয়ে নড়তে পারো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলো হুজুর তোমার আমরা মাইনে দিয়ে রেখেছি, মাথাটা একটু উঁচু করো। আর মাথা যদি উঁচু করে যায়, 4 দোকানে বসে বসে বলে আমার এই মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে মৌলী সাহেব নিচু হলে গেলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। তা কি ওর বুকের উপরে উঠে যাবে না ওর ঘাড়ের ওর কাঁধে বসে যাবে? মৌলী সাহেবের ভুলটা দেখতে খুব ভালো লাগে, আলেমের ভুলটা ধরতে খুব ভালো লাগে, হাফেজের ভুলটা ধরতে খুব ভালো লাগে। কিন্তু মনে রেখো, তুমি আয়নার সামনে একবার দাঁড়াও, তুমি যে জেনাটা করেছো, তুমি যে গুনাহটা করেছো, আমবাগানে কচু বাগানে টানাটানি, ঘরের দরজা বন্ধ করে ভিডিও কল, বাড়ির বউ রেখে অন্য নারীকে নিয়ে হোটেলে, পার্কে, লজে চষে দিয়েছ, সেই অপরাধের কথাগুলো একটাবার বিছানায় মাথা দিয়ে আলেমের দিকে হাত তোলার আগে নিজেকে বিবেচনা করবে। তুমি পেচ্ছাপ করে পানি নিতে পারো না, পায়খানা করে পাক হতে পারো না, তুমি ইমাম সাহেবের বিরুদ্ধে, মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে ফতোয়া দাও, তোমার লজ্জা করে না? বগলের চুল কাটে এবছর একবার, 8 বছর একবার, ও 4 দোকানে বসে ফতোয়া দেবে, মাথা খারাপ। শুধু খালি একবার বলবে এ গেল, হাতটা উঁচু কর, হাত উঁচু করে দেন, বগলের চুল এত বড়, যেন মনে হবে বিচি রেখে। হ্যাঁ, তো গ্যাসে যদি তোমরা গ্যাসে না থাকতে পারো, বউ কি করে থাকবে? গাড়ির মোবিল যদি 3000 কিলোমিটারে চেঞ্জ করতে হয়, লাইট কেটে গেলে যদি নতুন লাগাতে হয়, মোটরসাইকেল 4 চাকার ধোঁয়ার কাগজ ফেল হলে পুলিশের ভয়ে যদি ধোঁয়ার কাগজ কাটতে হয়, আল্লাহর জমিন পাকা রাস্তা, মানব দেহটা গাড়ি, আর তার পলিউশন, ধোঁয়ার কাগজটা হলো শরীর পাক, নাপাক থাকা মানে কাগজ ফেল। এটা বুঝবে কবে? পুলিশের ভয়ে যদি মেন রাস্তা ছেড়ে ভিতরে যেতে পারো, আর আল্লাহর জমিনের উপরে নাপাক গায়ে না ঘুরে পুকুরে ডুব দিতে পারো না। ও
বলে আমার একটু ঠান্ডা লাগে। যদি ঠান্ডা লাগে তো অন্তত নাপাক বেরোনোর জায়গাটা ফেভিকুইক দিয়ে আটকে দাও, যে আমি পাক হতে পারি না। আর পাক হবে কি করে? অনেকে গোসলের ফরজ জানে না। জিজ্ঞাসা করো সচিনের রান কত, বলবে হুজুর এত। সৌরভের কত, এত। ছক্কা মেরেছে কটা, এত। উইকেট নিয়েছে কটা, এত। রান আউট হয়েছে কবার, এত। আর জিজ্ঞাসা করো গোসলের ফরজ, বলবে হুজুর 92টা। আল্লাহর কি রে? ঠিক করে বল। বলছে তোমার দেখে ভয় লেগেছে তাই সেঞ্চুরি করিনি, তা নাহলে 100 পার করে দিত। সেই জায়গায় যুব সমাজকে বলবো, হাতে না ধরে দুটো পায়ে ধরে, শুধুমাত্র বছরে একটা জলসা দিলে হবে না। গ্রামে মক্তব শিক্ষা ব্যবস্থা যেখানে আছে চাঙ্গা করুন, যেখানে নেই সেখানে যাতে মক্তব শিক্ষার ব্যবস্থাটা হয় সে ব্যবস্থা করুন। যেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখুন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখুন। যেখানে মুসলমান বাড়ির ছেলে মেয়েদেরকে হাই এডুকেশন দিন, শিক্ষিত করুন। মাস্টার হোক, ডাক্তার হোক, WBCS অফিসার হোক, ইসলাম বাধা দেয়নি, বাধা দেয়নি। অন্তত তারা চেয়ার দখল করুক, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, তাদের প্রথম ফরজ হয়েছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। প্রথম আল্লাহ পড়ার কথা বলেছেন। আর মুসলমান আজ পড়া থেকে সবচাইতে পিছিয়ে আছে না নাই? বিয়ের আগে জিজ্ঞাসা করে বৌমা কোরআন শরীফ পড়তে পারো? বলুন আর 7 বছর বিয়ে হয়েছে, একটা খতম হয়নি। সবে বরাত আসলে হুজুর পড়ে দেবে তাই? আর আমি তো ভাড়াটিয়া লোক, 15,000 টাকা দেবে তার দোয়া হবে আলাদা, 12,000 দেবে তার দোয়া হবে আলাদা, 20,000 দেবে তার দোয়া হবে আলাদা। মাল যেমন দেবেন দোয়া তেমন হবে, কাজ হবে না। চকচক করলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে শাকালুর দাম বেশি হতো না? খুব কান্নাকাটি করবো, মাইকি চিল্লাচিল্লি করব, মনে হবে যে বিশাল বড় হুজুর। না, হুজুর বড় হতে পারে, আপনার জন্য দোয়া তো সহজ নয়। আপনার দোয়া আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি ওরাই দোয়া করবে, ওদের দোয়াটা কবুল হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এডুকেশনের কথাটা প্রত্যেকটা জায়গায় 1 মিনিট হলেও বলি, তাই গ্যাপে ঢুকিয়ে দিলাম। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কোন কথা প্রসঙ্গ? বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? বাচ্চা শোয়ানো আছে, আল্লাহর আবেদ বান্দাকে ডাকা হলো। ও হুজুর বলে দেন, বলে দেন এই বাচ্চার বাপকে, এবার প্রমাণ করে দেন। হুজুর বললেন আমাকে 2 মিনিট একটু টাইম দাও, 2 মিনিট টাইম দাও। বললো আবার টাইম? বললো হ্যাঁ। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি এখন তোমার কাছে সাহায্য চাইছি। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও। হাতের শাহাদাত আঙুলটা নিয়ে বাচ্চার সামনে নেড়ে ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো, ওই বাচ্চার মুখ থেকে বেরিয়ে আসবে ওই বাচ্চার বাপকে। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, যখন এমন কথা বলেছে আল্লাহর আবেদ বান্দা ওদেরকে বলল ওইটুকু বাচ্চা ওই কথা বলবে। গ্রামের লোক বলছে মলি সাহেবের ব্রেন খারাপ হয়ে গেছে, তার কেটে গেছে। যে বাচ্চাটা এই মাত্র হয়েছে, কয়েক ঘন্টা বয়স, ওই বাচ্চা কি করে কথা বলতে পারে? ও তো কথা বলতে পারে না। কিন্তু মনে রাখুন, এই কথাটা যদি আলেমরা বলে, 1 শ্রেণীর দাড়ি চাচা ছেলেরা, 1 শ্রেণীর সায়েন্সের ছেলেরা, তারা মলি সাহেবদের বিরুদ্ধে নানান রকম কথা বলে যে ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। কবরে আযাবের কথা বললে তারাও যুক্তি দেয়, ওইটুকা কবরে এতগুলো ফেরেশতা মারবে, এতগুলো সাপ থাকবে, মলি সাহেবরা জাহান্নামের ভয় দেখিয়ে আমাদেরকে ধোকা দিয়ে টাকা নিয়ে দিচ্ছে। কে বলেছে এই কথা? ছোট্ট একটা 30 সেকেন্ডের এক্সাম্পল মনে রাখুন। ব্রিগেডের মাঠে যখন খেলা মিটিং হয়, ইডেনের মাঠে যখন খেলা হয়, কেওটালি গ্রামে বসে বসে, স্বরূপনগর থানার কেওটালি গ্রামে বসে বসে, উত্তর 24 পরগনায় বসে এই মোবাইলের ডিসপ্লে দেখা যায় না, যায় না? ইডেনের মাঠটা কি মোবাইলের মতো 6 ইঞ্চি? ব্রিগেডের মাঠটা কি 2 ইঞ্চি?
তাহলে ব্রিগেডের মাঠে 10 লাখ লোক, ইডেনের মাঠের 50,000 দর্শক। জিও মোবাইলে 2 ইঞ্চি ডিসপ্লে যদি দেখা যায়, মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা মানুষ যদি 10 লাখ লোককে 2 ইঞ্চি ডিসপ্লের ভিতরে দেখাতে পারে, 50,000 দর্শককে 6 ইঞ্চি ডিসপ্লে দেখাতে পারে, সেই মানুষকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটাকে ওই 3 ফুট কবরে ঢুকিয়ে ছোট্ট দুধের বাচ্চার মুখ থেকে কথা বলাতেন। পারেন কি পারেন না? যুক্তি দিলে কঠিন জিনিসটাও সহজ। আসলে রাস্তার ধারে হেঁটে যাচ্ছে লোক, একটা ডিম কুড়িয়ে পেয়েছে, তা বলছে সাদ্দাম ভাই ডিমটা তো খাওয়া হারাম হবে, যদি বেচে খৈনি কিনে খাই কেমন হবে? মনে করছে একটু ঘুরগে দেয়। মৌলী সাহেবরা তো বোকা নাকি? আল্লাহর আবেদ বান্দা ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে বলল, ও বাচ্চা একবার বলো আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে বলে ফেলো তোমার পিতাকে। তখন ছোট্ট বাচ্চাটা কয়েক ঘন্টা বয়স, তার মুখ থেকে বেরিয়ে আসলো, আমার বাপ হলো ছাগল চড়ানো রাখাল, বকলমে জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আবেদ বান্দা হলো নির্দোষ। তখন সমস্ত মানুষেরা হুজুরের কাছে ভুল স্বীকার করছে, ও হুজুর আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা তোমাদের কোনো ভুল নয়, ভুলটা হলো আমার। কোথায় ভুল করেছি? ভুলটা অন্য কিছু নয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা পাশের ঘরে শুয়ে পানি চাইছিল, আমি পানিটা দিতে দেরি করার কারণে আমার মা রেগে গেছে, মায়ের অন্তরে কষ্ট হয়েছে। ওই খবরটা আল্লাহর আরশে পৌঁছে গিয়ে আমার কপালে বাজ পড়েছে। বক্তব্য এই কথা। আমি এই বাজ পড়ার কথাটা যখন বলেছিলাম প্রমাণ দেবো, একটাই কথা শুধু বলে বক্তব্য ইন্ড করব। কি কথা? এই ছেলেটা আল্লাহর আবেদ বান্দা, তার উপরে এই অপমান হয়েছে না হয়নি? নেক্সট কথা 1 মিনিটে শেষ। কথাটা কি? মাথায় বাজ পড়বে বলেছিলাম, এটা একটা যেমন দেখলেন। দ্বিতীয়টা হলো, আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না? তা কারার স্বামীকে রেখে যদি বউ চলে যায়, দোকানদারে গিয়ে বলছে আমার বউ চলে গেছে, ওটা কি তার মাথায় বাজ পড়া নয়? স্বামী পানি চাইলে স্ত্রীরা পানি দেয়, স্বামী গোসল করতে গেলে, মুরব্বীরা গোসল করতে গেলে স্বামী লুঙ্গি রেডি করে দেয়। আর আমাদের যদি বলা হয় পানি দাও, বলছে একটু ঢেলে খাও। যদি বলা হয় চা দাও, বলছে করে খাও। ভাত দাও, গ্যাসে আছে একটু বেড়ে নাও। বলুন, একটা পুরুষের জন্য সবটাই যদি হুকুম হয় স্ত্রীর, এটা কি আমাদের মাথায় আপনার বাজ পড়ছে না পড়ে না? আরো অনেক এর উপরে বিস্তারিত মিনিট 20-25 আধ ঘন্টা বললে আরো ভালো ঢুকবে। আমার মূলত বক্তব্য শেষ। যেটা বলতে চেয়েছি এ পর্যন্ত, পিতা মাতাকে সেবা করুন, নামাজ পড়ুন, হালাল খাদ্য খান, তার সাথে সন্তানকে এডুকেশন শিক্ষা দিন। এবার হলো বক্তব্য। আজকের এই জলসা মাদ্রাসার জন্য একটু চাঁদা তুলতে হবে। কমিটির সবচাইতে বড় যেটা হলো সমস্যা, খাওয়ানোর আগে চাঁদা তোলা দরকার, খেতে দিয়ে চাঁদা তোলা যায় না। কিন্তু তারপরেও যেহেতু আমাদের কানে যখন বলেছে, যতটুকু পারবো, যেহেতু মাদ্রাসা আমি জানতাম না, আমাকে হুজুর বললেন, হযরতজি আমি অদামত মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর একজন বান্দা আছেন, একটু হাত তুলতে পারবেন?